চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ফাতাহ একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। চীনের রাজধানী বেইজিংয়ে দুই গোষ্ঠীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কয়েকবার মিলিত হয়েছেন। চলতি মাসের শেষ দিকে আবারও মিলিত হতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে এবারের বৈঠকের পর ফিলিস্তিনের নেতৃত্ব দানকারী গোষ্ঠী দুটির মাঝে সব ভেদাভেদ দূর হবে। ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আগামীর ফিলিস্তিনি নেতৃত্বের বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্ত আসবে। এবারের বৈঠকে নেতৃত্ব দেবেন হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ও ফাতাহর উপপ্রধান মাহমুদ আলউল। হামাস ও ফাতাহের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত ফাতাহের এক প্রকার বিরোধিতা থেকেই হামাসের জন্ম। শুরুর দিকে হামাস ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। ফিলিস্তিনের দুই বিবাদমান পক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন এক বিরল নজির স্থাপন করবে। যদিও এই ঐক্যের প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র, কারণ ফাতাহ যুক্তরাষ্ট্র সমর্থিত রাজনৈতিক দল হলেও হামাস দেশটিতে তালিকা একটি সন্ত্রাসী গোষ্ঠী। ফাতাহ পশ্চিমা বিশ্ব সমর্থিত ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক দল। তারা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত শাসনের কার্যক্রম পরিচালনা করে আসছে। বিপরীতে হামাস 7 অক্টোবরের আগ পর্যন্ত গাজা শাসন করছিল। 2007 সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে হামাস গাজা থেকে ফাতাহকে বিতাড়িত করে। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর চীন মধ্যস্থতার জন্য আগ্রহী হয়ে ওঠে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, চীন ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষকে শক্তিশালী করার বিষয়টি সমর্থন করে এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে দুই পক্ষের ঐক্য অর্জন এবং সংহতি বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী। গত মার্চ মাসে চীনা কূটনৈতিক ওয়াং কেজিয়ান কাতারে প্রথমবারের মতো হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে পুনর্মিলন প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া তার লক্ষ্য বলে জানিয়েছেন। চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হারেই কূটনৈতিক প্রভাব দেখিয়ে যাচ্ছে। আরব দেশ ও ইরানের সঙ্গে দেশটি শক্তিশালী সম্পর্ক উপভোগ করছে। গত বছর বেইজিং দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে একটি যুগান্তকারী শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছে। চীনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক কথা বলছে। দেশটি ইসরায়েল ফিলিস্তিনি শান্তি সম্মেলন এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে একটি নির্দিষ্ট সময়সীমা আহ্বান জানিয়েছেন।